বাজারে রামুর ধোসার দোকান আর যদুর সিঙ্গারার দোকান প্রায় সামনাসামনিই ছিল। ফলে দুজনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। রামুর ধোসা বেশি বিক্রি হওয়ায় যদু রামুকে হিংসে করত এবং ছোটখাটো কারণে রামুর সাথে অশান্তি করত। একদিন রামুর ছেলে রমেশ শহর থেকে পড়াশোনা সম্পন্ন করে বাড়ি ফিরল। পরের দিন সে সকাল সকাল বাবার দোকানে গেল। কিছুক্ষণ দেখার পর সে তার বাবাকে বলল, বাবা, তুমি কি জানো শহরে এই ধোসা দ্বিগুণ দামে বিক্রি করে এবং অনেক বেশি লাভ করে। তখন রামু রমেশকে বলে, শহরের দ্বিগুণ দামে ধোসা গ্রামে বিক্রি করলে কেউ তা কিনবে না। তখন রমেশ বলে, দ্বিগুণ দামে নয়, তবে কিছু বুদ্ধি লাগালে এর চাইতে বেশি উপার্জন করবে। রামু বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। রমেশ বলে, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। এই বলে সে দোকান থেকে চলে যায়। রমেশ পরের দিন দোকানের সামনে একটি বোর্ড ঝুলিয়ে দেয়, যাতে লেখা থাকে কেউ একটি স্পেশাল ধোসা 5 মিনিটে সম্পূর্ণ খেয়ে ফেললে সে 10টি ধোসা ফ্রিতে পাবে, কিন্তু না খেতে পারলে 10টি ধোসার দাম দিয়ে যেতে হবে। বোর্ডে লেখা কথাগুলি রমেশ চিৎকার করে বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে 10টি ধোসা ফ্রিতে পাওয়ার লোভে রামুর দোকানের সামনে ভিড় জমে। সবাই স্পেশাল ধোসা খেতে চায়। রমেশ দোকানের পাশে একটি টেবিল এবং একটি চেয়ার লাগিয়ে দেয়। তারপর টেবিলের সমান বড় স্পেশাল ধোসা বানাতে শুরু করে। সকলেই খুব আগ্রহ সহকারে স্পেশাল ধোসা খেতে শুরু করে। তবে কেউই স্পেশাল ধোসা 5 মিনিটে খেতে না পেরে 10টি ধোসার দাম দিয়ে যায়। সামনে থাকা যদু এসব দেখে হতবাক হয়ে যায় এবং সেও ভাবে, আমিও এই রকমটা করলে রামুর মতো উপার্জন করতে পারবো। এই ভেবে পরের দিন সে তার দোকানের সামনে একটি বোর্ড ঝুলিয়ে দেয়, যাতে লেখা থাকে কেউ 20টি সিঙ্গারা 5 মিনিটে খেতে পারলে 10টি সিঙ্গারা ফ্রিতে পাবে। যদুও রমেশের মতো চিৎকার করে করে বোর্ডের কথাগুলি পড়তে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যে যদুর দোকানের সামনেও সিঙ্গারা খেতে ভিড় জমে। কিন্তু সে দেখে প্রায় সকলেই 20টি সিঙ্গারা সহজেই খেয়ে ফেলছে এবং 10টি করে সিঙ্গারা ফ্রিতে নিয়ে যাচ্ছে। ফলে যদুর সিঙ্গারা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় এবং সে 1টি টাকাও উপার্জন করতে পারে না। তারপর সে উপায় না পেয়ে নিজের দোকানের সামনে থেকে বোর্ডটি খুলে ফেলে দেয়। বন্ধুরা, এর থেকে আমরা এটাই শিখি, কাউকে হিংসে করতে নেই। তোমার যেটুকু রয়েছে তুমি তাতেই খুশি থাকো।